আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারা যাদের ভিতরে কিছু গুণ থাকবে, কিছু বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা বান্দা হতে চাই না? চাই না? আমরা যদি আল্লাহর বান্দা হতে চাই, আজকে আমরা রহমানের বান্দার 4টি গুণের আলোচনা শুনবো। জোরে বলেন কয়টা? রহমানের বান্দা যদি হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কিছু বৈশিষ্ট্য থাকবে, গুণ থাকবে। আমার মা বোনেরা ভালো করে খেয়াল করবেন, আজকে আমরা রহমানের বান্দির 4টা গুণের আলোচনা শুনবো। আপনারা বলেন তো, রহমানের বান্দা হওয়ার দরকার আছে না নাই? 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তো তারা হবে যাদের ভিতরে, যারা জমিনে চলাফেরা করবে ভদ্রতার সাথে, নম্রতার সাথে, মাটির উপরে চলবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে। তাদের মনের ভিতরে কোনো রকম কোনো অহংকার থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে রহমানের বান্দার 1 নম্বর গুণ হলো, দুনিয়ায় বিচরণ করবে, রাস্তাঘাটে চলবে, জমিনে চলবে। জমিন কার? জোরে বলতে হবে কার? হাত উঁচু করে বলেন, জমিন কার? আল্লাহর জমিনে যদি কোনো মানুষ বিচরণ করে আল্লাহর ভাষ্য অনুযায়ী, ঘোষণা অনুযায়ী, ও মানুষ, জমিন আল্লাহর, আমার জমিন, আমার হাতে তোমার জান আছে। সুতরাং আমার জমিনে যখন চলাফেরা করবে ভদ্রতার সাথে, নম্রতার সাথে, অহংকার করে চলাফেরা করা যাবে না। অহংকারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে অহংকার আছে না নাই? চেহারার অহংকার, বংশের অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার আছে না নাই? যদি একটু ক্ষমতা পেয়ে যায়, সে মনে করে আমি বাংলাদেশের নায়ক, আর বাংলাদেশ থেকে যেতে হবে না। কিন্তু অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। যুগে যুগে যারা অহংকার করেছে পৃথিবীর বুকে, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, আবু জেহেল, উতবা, সাইবা, যারা অহংকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি দেখিয়েছে। আমরা শেষ পরিণতি দেখেছি, লেডি ফেরাউন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার এই জন্য অহংকারীকে পছন্দ করে না আমার আল্লাহ। অহংকার আল্লাহর চাদর। যেই ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। অহংকার করা যাবে না। যদি একটু যুবকদের চেহারা ভালো হয়, তার অহংকার বেড়ে যায়। যদি একটু বড় লোকের ছেলে হয়, যুবকের অহংকার দেখে কে? আর যদি চামড়া একটু ফর্সা হয়, আর আমার মা বোনেদের ভিতরে অনেক অহংকার দেখা যায়। মহিলারা রাস্তাঘাটে গরম হয়ে, রাজপথ গরম করে চলে, মা বোনেরা তারা অহংকার করে চলে। আর যদি মহিলাদের চামড়া একটু কটা হয়, তার ঠেলায় আর এলাকায় থাকা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। আমার মা বোনেরা অহংকার করবেন না। দেখবেন মহিলারা এত সুন্দর আল্লাহ পাক তাদের করেছে, তারপরেও কিছু মহিলা একেবারে দেখবেন ভুরু, এমন ভাবে ভুরু চাষে, চিকন করে ভুরু রাখে। আল্লাহর নবী নিষেধ করেছেন, ভুরু যারা চাষবে তাদের হচ্ছে জাহান্নাম ঠিকানা হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমার মা বোনেদের কথা বলা বড় বিপদ। মা বোনেদের, মহিলাদের ওয়াজ করাই বাদ দিয়েছি। কারণ যত মহিলাদের ওয়াজ করি, আস্তে আস্তে দেখা যায় তাদের ব্লাউজের হাতা তত খাটো হয়। জোরে বলেন ঠিক কিনা? 2019 সালে আমার মা বোনেরা ধরলো একেবারে চুস পায়জামা, এমন চুস, মাও পরে চুস, মেয়েও পরে চুস, এত সিপা পায়জামা। 2020 সালে ওটা বাদ দিয়ে, ওটা তালাক দিয়ে ধরলো এমন এক পায়জামা, আমাদের লুঙ্গির চাইতে এত বড় ফাঁক। জিজ্ঞাসা করলাম, চাচি নাম কি? বলছে ফেলাজু। নাম কি? ফেলাজু। ফেলাজু পায়জামা পরে। তারপরে 2021 সালে ওটাও তালাক দিয়ে আমার মা বোনেরা ধরল হচ্ছে বাদুড় বুরকা। জোরে বলেন কি বুরকা? বাদুড় বুরকা। আচ্ছা বলেন, এই বাদুড় বুরকা দিয়ে কোনোদিন পর্দা আদায় হয় না? আল্লাহর নবী বলেছেন, কোন মহিলা যদি পর্দা ফরজ এটা মনে করে যদি বুরকা পরি রাস্তায় ঘর থেকে বের হয়, আল্লাহর নবী বলেছেন ফেরেশতার সিকিউরিটি দিয়ে আল্লাহ পাক ওই মহিলাকে গন্তব্যে পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার মা বোনেরা ওই পর্দা করার জন্য বোরকা পরে না। আমার তো মনে হয় ও 1 ডজন প্রেম করার জন্য বোরকা পরে। জোরে বলেন ঠিক কিনা? আসতে ঠিক না? জোরে ঠিক।
জোরে ঠিক। এখন দেখবেন ভারত কিন্তু আমাদের কিচ্ছু ফ্রি দেয় না। ভারত ফ্রি দিয়েছে কয়েকটা চ্যানেল, কিছু চ্যানেল ফ্রি দিয়েছে, স্টার জলসা, জি বাংলা, এইগুলা দেখি আজকে বাংলাদেশে পরকীয়ায় আসক্ত হয়ে এখন আর যুবক যুবতীরা খুব একটা পালায় না, এখন সব পালিয়ে যাচ্ছে। একটার মা, দুটোর মা, চাচি, খালা, ফুপু সব পরকীয়া করে পালিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তবে এই এলাকায় ভালো, আমার এলাকার কথা বলছি, মনে কষ্ট নেবেন না। আমার মা বোনেরা খাদিজার আদর্শ গ্রহণ করেন, আয়েশার আদর্শ গ্রহণ করেন। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, বর্তমানের পুলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই ক্যাপ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পুলানা মাইয়া তারে সেনা বড় দায়। আস্তে ঠিক না? জোরে ঠিক। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। এমন একটা যুগে পড়ে গিয়েছে যুবকদের বেসাইজ, যুবকরা এখন আর নবীর আদর্শ মোতাবেক চলে না। সেদিন এক যুবককে দেখলাম প্যান্ট পরিছে, চতুর্দিকে ছিঁড়া। আছে না নাই? আছে 4-5 জায়গায় ছিঁড়া। তা আমি এমন ছিঁড়া মাঝে মাঝে আমার লজ্জা স্থানও দেখা যায়। তা আমি বলছি, খোকা এদিকে আয়, এই প্যান্ট ছিঁড়া প্যান্ট পরিছি কেন? বলছে হুজুর এটা ছিঁড়া না, এটা সালমান খানের স্টাইল। জোরে বলেন কিসের স্টাইল? সালমান খানের। এখন সব কিছু উল্টা এখন। আচ্ছা বলেন, চুরি পরবি মহিলারা না পুরুষরা? দেখবে যুবকরা চুরি পরে, যুবকরা কান ফোড়ায়। আহা, কি যে জ্বালায় পড়েছি আমরা। রহমানের বান্দার 2 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে, গন্ডগোল করতে আসে, মারামারি করতে আসে, সে বলবে না আমি তোমার সাথে ঝগড়া করব না, তোমাকে আসসালামু আলাইকুম, তোমার প্রতি সালাম বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দার 2 নাম্বার গুণ, যদি কেউ আপনার সাথে, আমার সাথে, আমার মা বোনেরা আপনার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, তার সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, তার সাথে ঝগড়া করা যাবে না। তাকে বলতে হবে সালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আস্তে করে সালাম দিয়ে ভদ্র মানুষের মতো সে কেটে পড়বে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে জাহেলের মতো তার সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। এটা হলো 2 নাম্বার গুণ। বন্ধুগণ আমার 3 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জোরে বলেন আল্লাহু আকবার। রহমানের বান্দার 3 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাতের এক অংশে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়, তার মানে যারা তাহাজ্জুদের নামাজের কথা এখানে বলা হয়েছে, যারা রাতের শেষ ভাগে উঠে যাই নামাজে আল্লাহর কুদরতি পায়ে সিজদার জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা দেওয়ার জন্য যারা দাঁড়িয়ে যায়, এটা হলো রহমানের বান্দার 3 নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই হে নবী, আপনি রাতের শেষাংশে উঠুন, আপনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ুন। এটা নফল নামাজ, অতিরিক্ত নামাজ, এটা আপনার জন্য ফরজ করি নাই। তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়তে পারেন, আপনার উম্মতরা যদি পড়তে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ স্থান মাকামে মাহমুদ আমি আল্লাহ দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমরা নামাজ পড়তে চাই না।
রোজা করতে চাই না। আল্লাহ তাহাজ্জুদের নামাজের কথা বলেছে। রহমানের বান্দা বান্দির 3 নম্বর গুণ হলো রাতের শেষ অংশে নামাজ আদায় করা। রহমানের বান্দার 4 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো তারা যখন সেজদায় পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, ওগো আল্লাহ, দুনিয়ার সামান্য আগুন সহ্য হয় না, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? দুনিয়ার আগুন তো যেখানে লাগে সেখানে পড়ে, আর জাহান্নামের আগুন যদি আপনার হাতের আঙ্গুলের মাঝখানে লাগে, এর আগুনে পড়ে আপনার কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। যেটা হচ্ছে জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় জাহান্নাম একটি গোপন ফাঁদ। জাহান্নাম কি ফাঁদ? গোপন ফাঁদ। দুনিয়ায় আমরা অনেক গোপন ফাঁদ দেখেছি। মাছ ধরার একটা গোপন ফাঁদ, প্রাণীগুলোকে ধরার একটা, পাখি ধরার গোপন ফাঁদ। এখন তারপরে আমরা দেখেছি মানুষ ধরারও গোপন ফাঁদ দেখেছি। আয়না ঘর, মানুষ ধরার একটা গোপন ফাঁদ দেখেছি। বিগত স্বৈরাচারের আমলে মানুষ ধরার একটা গোপন ফাঁদ। কিন্তু এই গোপন ফাঁদ থেকেও মানুষ 8 বছর, 10 বছর, 11 বছর পরেও মানুষ বের হয়ে এসেছে। কিন্তু ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যেই জাহান্নামকে আল্লাহ গোপন ফাঁদ বলেছে, এই জাহান্নাম থেকে মানুষ কোনোদিন বের হতে পারবে? বন্ধুগণ আমার, এই জাহান্নামের আগুনটা হচ্ছে কালো বর্ণের। আল্লাহ পাক ফেরেশতাদের বললেন, আগুন তৈরি করার পরে বললেন 1000 বছর জ্বালাও। 1000 বছর আগুনটা জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল সাদা। আল্লাহ পাক বলল, হয় নাই, আবার জ্বালাও। আর 1000 বছর জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল হলুদ। আল্লাহ বলল, হয় নাই, আবার জ্বালাও। আরো 1000 বছর জ্বালানোর পরে আগুনের রং হয়ে গেল অমাবস্যার রাতের মতো কালো। আপনারা বলেন, অমাবস্যার রাতে নিজের চোখে নিজের আঙ্গুল দিলে কিন্তু দেখা যায় না। জোরে বলেন, যায় নাকি? তাহলে জাহান্নামের আগুন কিন্তু দেখা যাবে না, কালো বর্ণের আগুন হবে। দুনিয়ার সামান্য আগুন দিয়ে বাংলা বাজার পুড়ে ছাই হয়ে গেল, নিউ মার্কেট পুড়ে ছাই হয়ে গেল, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে পুড়ে ছাই হয়ে গেল। এই যদি দুনিয়ার আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, যেই আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে, আপনারা বলেন তো সেই আগুনের অবস্থা কি হবে? এই জন্য সেই জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? রহমানের বান্দা তো তারা যারা ওই জাহান্নামের আগুন থেকে মাপ চায়। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ মাফ করতে পারে না? পারে না? আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে, আমার কাছে বলো, আমি শেষ আসমানে আসি। রাতের শেষ ভাগে একটু উঠবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন, একটু লম্বা সেজদা দেবেন, একটু লম্বা কেরাত পড়বেন। রাতে সেজদায় গিয়ে মনে যা আসে তাই চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ সব দিতে পারে না? পারে না? জোরে বলতে হবে, পারে না? পারে না?